আমি বলেছি আমার ঠিক নেই যাওয়া। আজকে ভদ্রতার খাতিরে আসার আগে যারা মেসেজ করেছিল তাদের বলেছি 4টায় যাচ্ছি। সকালে মকর ছিল, আমি মকর করে আসছি, মকর সংক্রান্তি ছিল। এখানকার আইসি যিনি আছেন সঞ্জীব ঘোষ, এর নাম স্যান্ড ঘোষ দিয়ে দিলেই ভালো হয়, তো বালু ঘোষ দিয়ে দিলেই ভালো হয়। এত মাল কামাচ্ছে, গোটা বালি নদী ফাঁকা করে দিচ্ছে। তা ইনি বলছেন যে অলরেডি বিন অ্যালোটেড নেতাই ভিলেজ 6টা থেকে রাত্রি 8টা। আচ্ছা আপনি বলুন, আমি রাত্রি 8টার পরে এসে আপনাদের কেন বিরক্ত করব? এরা চায় না আমি আসি, কিন্তু আমারও আপনাদের প্রতি কর্তব্য আছে। আমার আপনাদের সঙ্গে দেখা হলো, এত গ্রামবাসী এসেছেন। আমি আমার দলের লোকদেরও বলিনি, পুলিশকেও বলিনি, সাংবাদিকদেরও বলিনি। আমি আপনাদের সবাইকে একবার প্রণাম করছি। আজকে শুভ মকর সংক্রান্তির দিন, বাড়িতে পিঠা পুলি, তার মধ্যে আপনারা আমার কাছে মিলিত হয়েছেন, এই জন্য আমি আর দেরি করব না। আমার যে পবিত্র কর্তব্য আমি সেটা করব। আমাদের এখানে যারা শহীদ পরিবার, তাদের 9 জনের মধ্যে 6 জন এসছেন, 28 জন আহতই আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি চলে যাওয়ার পরে গ্রামবাসীদের জন্য, বয়স্ক মানুষদের জন্য আমি কিছু কম্বল এখানে দিয়ে যাব, পরে আপনারা কালকে বিতরণ করবেন। এটা আমি প্রতিবারে করি। আর আমি সেদিন টিভিতে শুনছিলাম তৃণমূলের কোনো নেতা এসেছিলেন, যেদিন 2011 সালে নেতাই গ্রামে আমি ছিলাম, 2011 7ই জানুয়ারি, তার পরের দিন 8 তারিখে মমতা ব্যানার্জি এসেছিলেন সন্ধ্যার পরে মেদিনীপুরে, তিনি দুপুরে এসেছিলেন এখানে 8 তারিখে। তার আগ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা এসেছিলেন এখানে সবার সঙ্গে মিট করতে। সেই সময় তার সঙ্গে যিনি বিজেপির নেতা এসেছিলেন, জয়প্রকাশ মজুমদার, তিনি এবারে এখানকার প্রধান অতিথি ছিলেন, তাই তো? এগুলো আপনাদের একটু জানা দরকার আছে। তা আমি সেখানে শুনছিলাম আপনাদের নলকূপ নিয়ে বলছিলেন, জল খাওয়ার। কোন পাড়া? আপনারা জলের জন্য বলছিলেন না? ঠিক আছে, আমি আপনাদের এখানে একটা সাবমার্সিবল আমি বসিয়ে দেবো ব্যক্তিগত। আমি 2-3 দিনের মধ্যে মিস্ত্রি পাঠিয়ে আপনার জায়গা থেকে। জলের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে সেটা কথা নয়। আমি ছোট ছোট কাজ করি। আমি এখানে মহিলাদের অনেক সেলাই মেশিন দিয়েছি। আমি 25টা বাড়ি করে দিয়েছি এনজিও থেকে। আমার ছোট ছোট ক্ষমতার মধ্যে যা আছে, ছোটখাটো যারা নিহত পরিবারের ছোটখাটো কর্মসংস্থান কিছু, তখন আমি সরকারে ছিলাম, করেছি। সরকারের বাইরেও জনতাকে আমি একটা সমবায় ব্যাংকে করে দিয়েছি। আহতদের অনেকেই এখনো বঞ্চিত আছেন, তাদের অভাব অভিযোগ আছে। আমি তাদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানে আমি চেষ্টা করব। আমি বলেছি আপনাদের, আমি তাদের জন্য চেষ্টা করব। আমি আর কথা বাড়াচ্ছি না। আর সবাই ভালো থাকবেন। আপনাদের কিছু আছে আমার জন্য? আছে কিছু? কুটুমের জন্য কিছু আছে? কুটুমের জন্য কিছু আছে? আপনার জন্য আছে, শুনুন এইদিকে, আপনার জন্য আছে। আহত পরিবার, ওনারা বারবার সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আমি তো বাবু সরকারে নেই। যেদিন সরকারে ছিলাম সব কন্ট্রাকচুয়াল কাজ, তারপরে আর যেখানে যেখানে পেরেছি যতজন করেছি। আমি তো সরকারে নেই। যা আছে করুক, সমালোচনা হোক। এখন যারা আছে, যারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, আপনাদের জন্য। নন্দীগ্রাম নেতাই না হলে তো সিপিএমই থাকতো, তাই তো? না, আমি যেটা পারি করি। আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলি, আমি আপনাদের বিপদের বন্ধু। আমি কয়েকজনকে প্রাইভেটে দেখবো। বাবু 25টা করে দিচ্ছেন প্রাইভেট, মানে সরকারের ঘর নাই কিন্তু। হ্যাঁ, আমি এনজিও থেকে করে দিয়েছি। আমি আবার সারাবজিকে বলবো, আনন্দ লোককে বলবো, যাতে আরো যাদের বাকি আছে ঘরগুলো করা যায়। আমাকে এনজিওকে দিয়ে করতে হবে। ঠিক
করো ব্যাগে দিই। জনতার অপারেশন হয়েছিল, ভালো আছে? খুব একটা ভালো নিয়ে গেল, পেন হচ্ছে, ভালো ডাক্তার দেখান, বললে আমি দেখিয়ে দিব। আপনি বলেন যে আমি খবর রেখেছি সবার, খবর আমার কাছে আছে, আমি আপনাদের কাছে ওসব করতে আসি না। ভাই ভালো, এখন কত হচ্ছে? 16,500। 16,500। হ্যাঁ, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, নাম দিয়েছিলি স্যার? তার নাম দিয়েছিলি স্যার? হয়ে গেছে না? আজকে দিনের বেলা ঠান্ডা ছিল না, এখন একটু ঠান্ডা।